إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال النبي الكريم صلى الله عليه وسلم لا يحبهم إلا مؤمن ولا يبغضهم إلا منافق من أحبهم أحبه الله ومن أبغضهم أبغضه الله যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সুস্থ রেখেছেন, রমজানের মতো মুবারক ও মুকদ্দাস মাস আমাদের দান করেছেন, যেই মাসে আমরা সাধ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করেছি। আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম ও কিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করুন, আমিন। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় এমন এক দল সম্পর্কে, এমন এক জামাত সম্পর্কে যাদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন কারীমের মধ্যে একাধিক স্থানে করেছেন। তার মধ্যে একটি আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল এবং যারা তার সাথে আছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফিরদের উপরে অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, পরস্পরে তারা সদয়। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি তাদেরকে দেখবে সিজদাকারী এবং রুকুকারী অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার করুণা কামনা করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, এবং তাদের চিহ্ন হচ্ছে তাদের কপালে সিজদার কারণে। তারা এত বেশি সিজদায় রত থাকে, আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করে যে তার চিহ্ন, তার সীমা, তাদের পেশানি, তাদের কপালের মধ্যে তোমরা দেখতে পাবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে বলেন, এবং তারপরে এই কথাও বলেছেন যে তাদের এই উদাহরণ শুধুমাত্র কোরআনে নয়, বরং এর পূর্বে তাওরাত এবং ইনজিলের মধ্যেও কিন্তু তাদের বিবরণ এসেছে। এখান থেকে আপনি অনুমান করতে পারেন, অনুধাবন করতে পারেন যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমন এক দল, যেই দল সম্পর্কে, যেই জামাত সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন আসমানি গ্রন্থের মধ্যে। বরং আপনাকে এই কথাও জেনে রাখা দরকার, আপনার বিশ্বাস এবং আকীদা হওয়া দরকার যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাছাইকৃত এক দল। এমন নয় যে এমনি তারা সাহাবায়ে কেরাম হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়েছেন, সহচর হয়েছেন। বরং আমাদের আকীদা পোষণ করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজ প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর হিসাবে, সাহাবা হিসাবে, সাথী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করেছিলেন। এ সম্পর্কে ইমাম আহমদ একটি হাদিস বর্ণনা করেছেন এবং হাদিসটির সনদ হাসান বলা হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের রাবি, বর্ণনাকারী, তিনি এই হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অন্তরের দিকে তাকালেন। নাযারাল্লাহু ইলা কুলুবিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অন্তরের দিকে তাকালেন, তারপরে দেখলেন এবং পেলেন যে সব থেকে সুন্দর এবং সুষ্ঠু খায়রু কুলুবিল ইবাদ হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব, তার অন্তর। এই জন্য তাকে তিনি আখরি নবী হিসাবে চয়ন করলেন, তাকে নবুয়ত ও রিসালাত দান করলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বান্দাদের অন্তরের দিকে তাকালেন এবং পেলেন যে এক শ্রেণীর মানুষ, এক দল মানুষ, তাদের অন্তর হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের পর সব থেকে বেশি পরিষ্কার, সব থেকে বেশি শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই নবীর সহচর হিসাবে, সাহাবা হিসাবে, সাথী হিসাবে চয়ন করলেন। এখান থেকে আমরা অনুমান করতে পারি যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনো সাধারণ দল ছিলেন না, সিলেক্টেড বাই আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাছাইকৃত এবং মুনতাখাব এক জামাত ছিলেন সাহাবা কেরামদের জামাত। এই কথা আমাদের মগজের মধ্যে গেঁথে নিতে হবে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছিলেন, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া নাকলি দীনিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাছাই করেছিলেন, তাদের নির্বাচন করেছিলেন নিজের নবীর সাথী হিসাবে এবং নিজের দিন অর্থাৎ দ্বীনে ইসলামের প্রচার ও প্রসারের জন্য এই দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নিয়েছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের যে দল, তাদের এই জামাত, তাদের মহত্ব এবং মর্যাদা কত বেশি। তার সাথে সাথে আমাদের এই কথাও জেনে রাখা দরকার যে সাহাবা কেরামদের সেই ঈমানকে, তাদের সেই পন্থাকে, তাদের সেই তরিকাকে, তাদের সেই মানহাজকে, তাদের নীতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান, সকল মুমিনদের ঈমানের সঠিক বেঠিক হওয়ার মানদণ্ড বানিয়ে দিয়েছেন। এর পূর্বেও একাধিকবার আমরা আলোচনা করেছি, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে ঘোষণা দিয়ে বলেন, যদি তাদের ঈমান তোমাদের ঈমানের মতো হয়, যদি তাদের ঈমান আনায়ন করা, তাদের ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকা তোমাদের মতো করে হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা হিদায়াত প্রাপ্ত হবে। তার উল্টো মানা হচ্ছে তাদের এই ঈমান, তাদের এই ইসলাম, তাদের এই দাবি, তাদের এই মানহাজ, তাদের এই নীতি, তাদের এই পন্থা, তাদের এই তরিকা যদি তোমাদের মতো না হয় তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হবে না। এই জন্য শুধুমাত্র নিজেকে মুসলমান বলে দাবি করা, নিজেকে মুমিন বলে দাবি করা, কালিমায়ে শাহাদাতের উচ্চারণ করা একজন ব্যক্তির জন্য যথেষ্ট নয়। এই কথা আমাদের বারবার বুঝে নিতে হবে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। কোনো ব্যক্তি নিজেকে মুসলমান মনে করলেই মুসলমান হয় না, কোনো ব্যক্তি নিজেকে মুমিন দাবি করলেই সেই মুমিন হয় না, নিজেকে জান্নাতের পথে মনে করলে সে জান্নাতে যাবে না। নিজেকে এমন ব্যক্তি মনে করলে যে আমি আল্লাহকে হয়তো সন্তুষ্ট করছি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না যদি সেই ব্যক্তির তরিকা, তার মানহাজ, তার নীতি, তার পদ্ধতি, তার পন্থা, তার ঈমান, তার ইসলাম, তার চিন্তা ভাবনা সাহাবা কেরামদের সাথে মিল না খায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। বরং কোন ব্যক্তির ঈমান ও ইসলাম, তার দাবি, তার পন্থা যদি সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের বিপরীতে চলে যায়, মুখালাফাতে চলে যায়, সে সম্পর্কেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারটিকে গোপনীয় রাখেননি, লুকায়িত রাখেননি, অস্পষ্ট রাখেননি, বরং সেটাকে একেবারে স্পষ্ট করে আমাদের সামনে বলে দিয়েছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যেই ব্যক্তি হিদায়াতের সুস্পষ্ট এবং সুপরিষ্কার হয়ে যাওয়ার পর যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালাফাত করবে, তার বিপরীতে যাবে, বিরুদ্ধাচরণ করবে, এবং যেই ব্যক্তি মুমিনদের পন্থাকে বাদ দিয়ে অন্য কোনো পথ অবলম্বন করবে,
আল্লাহ তাআলা বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেই দিকে সে যাবে সেই দিকে আমি তাকে ফিরিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। ওয়া সাআত মাসীরা, এবং থাকার দিক দিয়ে জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। লক্ষ্য করুন, এই একটি আয়াত যদি মানুষ বুঝে যায়, সাহাবা কেরামদেরকে নিয়ে কখনো তারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, কখনো নিজের জিহ্বাকে সে স্বতন্ত্র ছাড়বে না সাহাবা কেরামদের সম্পর্কে। এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে হিদায়াত চলে আসার পরে, ইসলামের চলে আসার পরে কোনো ব্যক্তি যদি রসুলের সুন্নতকে ছেড়ে দেয়, রসুলের পন্থাকে ছেড়ে দেয়, রসুলের বাতলে দেওয়া পথকে বাদ দিয়ে দেয়, তার সাথে সাথে আরেকটি কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। শুধু এই কথার উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট করলেন না, যে কোনো ব্যক্তি যদি ইসলাম আসার পরে, হিদায়াত আসার পরে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে তাহলে সে গুমরাহ হয়ে যাবে। তার সাথে সাথে আরেকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেটা হচ্ছে সাবিলুল মুমিনিন, মুমিনিনদের পথ, তাদের পন্থা, তাদের মানহাজকে যে ব্যক্তি ছেড়ে দিয়ে অন্য কোন পথ বেছে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। যেদিকে সে ফিরে যাবে সেই দিকেই তাকে আমি চালিয়ে দেব। অর্থাৎ সেই পথকে বাদ দিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে একটি শাস্তি এটা দেবেন, যে যেই পথ সে বাছাই করেছে সেই পথকে আল্লাহ তাআলা তার জন্য শোভনীয়, লোভনীয় বানিয়ে দিবেন, এবং সে মনে করবে যে আমি সঠিক পথে আছি। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেন্স কেড়ে নেবেন, সে তখন আর বুঝতে পারবে না। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেই দিকে সে ফিরে যাবে সেই দিকেই আমি তাকে ফিরিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, পরিণামে সে জাহান্নামে যাবে। প্রশ্ন হচ্ছে, সাবিলুল মুমিনিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? মুমিনিনদের পথকে যে ছেড়ে দেবে, অন্য কোন পথ অবলম্বন করবে, মুমিনিনদের বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বুঝিয়েছেন? আমরা জানি যেই যুগে কোরআন অবতীর্ণ হয় সেই যুগের মুমিনিন কারা ছিলেন। আমাদের প্রত্যেকেরই উত্তর কিন্তু একটি হওয়া দরকার, সেটি হচ্ছে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। যেই যুগে কোরআন অবতীর্ণ হচ্ছে সেই যুগের মুমিনিন, এবং মুমিনিনদের মধ্যে প্রথম শ্রেণীর মুমিনিন হচ্ছেন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি রাসূলের সুন্নতকে পরিত্যাগ করবে এবং মানহাজে সালাফকে ছেড়ে দেবে, অর্থাৎ সাহাবা কেরামদের পন্থাকে ছেড়ে দেবে, সেই ব্যক্তি যেই দিকে ফিরে যাবে সেই দিকে আমি তাকে ফিরিয়ে দেব, এবং পরিণামে তাকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। এখান থেকেও আমাদের বুঝে নেওয়া উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে সাথেই সাহাবা কেরামদের মানহাজ, তাদের তরিকা, তাদের পন্থা, তাদের নীতি হিসাবে আমাদের জীবন যাপন করতে হবে। আমাদের ঈমান এবং আকীদাকে শুধরে নিতে হবে। আমাদের বিশ্বাস, আমাদের চলাফেরা, আমাদের সমস্ত কিছু যাতে সাহাবাদের সাথে মেল খায়, এমন নয় যে সাহাবা কেরামদেরা কিছু অন্য মনে করতেন আর আমরা এসে আকীদা, অন্য বিশ্বাস, অন্য কিছু বানিয়ে নিয়েছি। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই পথ ভুল পথ, আপনার এই পন্থা ভুল পন্থা, এই পন্থায় আপনি টিকতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তাছাড়া আরেকটি কথা আপনাকে বলি, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সম্পর্কে, এই দল হচ্ছে সেই দল যেই দলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ সন্তুষ্টির ঘোষণা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাজি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাজি হয়েছে। দুটো কথা এখানে বলা হয়েছে। আমরা এই আয়াতটি অনেক শুনেছি, অনেকে জেনেছি, কিন্তু সেই অর্থের গভীরতার দিকে হয়তো আমরা লক্ষ্য করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাজি হয়েছেন, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাজি হয়েছেন। আল্লাহ যে তাদের উপরে রাজি হয়ে গেছেন সেই ব্যাপারটি তো আমরা বুঝতেই পারছি, কিন্তু সাহাবা কেরামদের একটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন যে তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাজি হয়ে গিয়েছিলেন। এর অর্থটা আসলে কি? এর অর্থ বোঝার জন্য কয়েকটি উদাহরণ আপনাকে দিই। আমরাও মুসলমান, আমরাও নিজেকে মুসলমান মুমিন বলে দাবি করি, কিন্তু অনেক এমন ব্যাপার আছে আমাদের জীবনের মধ্যে যেগুলো আমরা হয়তো করি কিন্তু আন্তরিকতার সাথে করি না। হয়তো দাড়ি রেখেছি কিন্তু দাড়ি রাখতে হয়তো আমি একটু অসুবিধা অনুভব করি। হয়তো আমার স্ত্রীকে আমি পর্দা করাই এই জন্য যে ইসলামের এটা নীতি,
কিন্তু পর্দা করাতে গিয়ে অনেক সময় হয়তো আমি নিজের অন্তরের মধ্যে একটি সংকোচনের অনুভব করি, একটু খারাপ লাগা আমার মধ্যে কাজ করে, এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে। ইসলামের নীতি আমরা মানছি, মেনেই যাচ্ছি, চেষ্টাই করছি, কিন্তু অন্তর খুলে করতে পারছি না, আন্তরিকতার সাথে করতে পারছি না। মনের মধ্যে এক প্রকারের সংকোচন, তঙ্গি আমরা অনুভব করতে পারছি। এই বিষয়টি কিন্তু সাহাবা কেরামদের অন্তরের মধ্যে ছিল না, যার পরিষ্কার ডিক্লারেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাজি হয়েছেন, তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাজি হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি কোনো বিধান এসেছে, নিষেধাজ্ঞা হোক বা আদেশ হোক, সাহাবা কেরামদের একটি অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সঙ্গে সঙ্গে রবের ফরমান এসেছে, তাদের আর কোনো প্রকারের কোনো অন্তরের মধ্যে সংকোচন থাকেনি, প্রবৃত্তির কোনো টান থাকেনি। আল্লাহ চেয়েছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বারণ করেছেন। এতদিন পর্যন্ত জিনা করেছি, এখন আমি নিজেকে মুসলমান বলে দাবি করেছি, আল্লাহ তাআলা জিনাকে হারাম করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নিয়েছেন। এতদিন পর্যন্ত যারা শরাব পান করতে, মদ পান করতে অভ্যস্ত ছিল, যখন ফাইনাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, সঙ্গে সঙ্গে সাহাবা কেরামরা সেই মদ পান করাকে ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তো তাদের উপরে রাজি হয়েছেনই, তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাজি হয়ে গিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটি বিধানকে তারা সঙ্গে সঙ্গে মনে প্রাণে মেনে নিয়েছেন। এই বৈশিষ্ট্য যদি আজকে আমরা অন্তরের মধ্যে তৈরি করতে পারি, এটাও আমাদের অনেক বড় কামাল হবে, অনেক বড় বৈশিষ্ট্য হবে। তো সাহাবা কেরামদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি পেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন। কত বড় পুরস্কার, কত বড় ইনাম, আপনি হয়তো বুঝতে পারছেন না। একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গিয়েছেন, শুনতে তো সামান্য কিছু একটা, যে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম, বলতেও ছোট, শুনতেও ছোট, কিন্তু বোঝার চেষ্টা করুন যে অর্থটা কত বড়। মানুষ যখন জান্নাতি হবে এবং জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতীদের এক যুগ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন যে হে জান্নাতের অধিবাসীরা, তোমরা কি সকল নিয়ামত পেয়ে নিয়েছো? তোমরা কি জান্নাতের নিয়ামত পেয়ে সন্তুষ্ট? জান্নাতীদের উত্তর কি হবে? যে আল্লাহ, এমন কোন নিয়ামত আছে যে আমরা পাইনি? সব কিছুই তো আমরা পেয়েছি, এত আনন্দ, এত উল্লাস, এত সুখের জীবন আমরা পেয়েছি, আমরা আর কি চাই? সেই মুহূর্তে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে একটি নিয়ামত বাকি আছে এখনো, যার বিবরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে সেই ব্যাপারটি হচ্ছে এই, যে আজকে আমি তোমাদের সামনে ঘোষণা দিচ্ছি যে আজকের পরে কখনো আমি তোমাদের উপরে আর রাগান্বিত হব না। আমি রাজি হয়ে গেছি তোমাদের উপরে, আমার সন্তুষ্টি তোমাদের জন্য আজকে অবধারিত হলো, এরপরে আমি কখনো তোমাদের উপরে ক্রোধিত হব না। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিদার করাবেন জান্নাতীদের, এবং এটাই হবে জান্নাতীদের পাওয়া সব থেকে বড় নিয়ামত। এবং সেই নিয়ামতেরই কথা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সাহাবীদের জন্য বলছেন যে আল্লাহ তাআলা তাদের জন্য রাজি হয়ে গিয়েছেন। তাহলে আপনি অনুভব করুন যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেই দল কেমন দল ছিল, যেই দলদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদের জন্য রাজি হয়ে গেছেন। যেই রেজামন্দি, যেই রিদওয়ান, যে সন্তুষ্টি হবে জান্নাতীদের সব থেকে বড় নিয়ামত, সেই বড় নিয়ামতের ঘোষণা আল্লাহ তাআলা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সম্পর্কে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছেন। এখান থেকে আমাদের বুঝতে হবে যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সে কোনো সামান্য দল ছিলেন না। এবার আমরা আসি, এবং সাহাবা কেরামদের ফজিলত বিবরণ দিতে গেলে অনেক সময়ের দরকার রয়েছে। আনসারী সাহাবীদের ফজিলত, বদরি সাহাবীদের ফজিলত, মুহাজিরিন সাহাবীদের ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সেই দিকে না গিয়ে মুদ্দা কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যে সাহাবা কেরামদের দল, যাদের সম্পর্কে 2-4টে পয়েন্ট আমি আপনাদের সামনে বললাম, তাদের সম্পর্কে, তাদের অধিকার আমাদের উপরে কি, সে সম্পর্কে 2-1টি কথা আমরা আপনাদের সামনে উল্লেখ করি। সর্বপ্রথম হচ্ছে এই যে আমরা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে ভালোবাসবো, মনে প্রাণে তাদেরকে ভালোবাসবো। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অধিকার উম্মতের উপরে হচ্ছে এই যে উম্মতের প্রত্যেকটি ব্যক্তি সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ভালোবাসবে, মনে প্রাণে মুহাব্বত করবে। এবং
এই সম্পর্কে হাদিসের মধ্যেও বিবরণ এসেছে। বিশেষ করে আনসারী সাহাবীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুহুম ইল্লা মুনাফিক। মুনাফিক যে আনসারী সাহাবীদেরকে তারাই ভালোবাসবে যারা হবে মুমিন, তারাই তাদের প্রতি ঘৃণা পোষণ করবে যারা হবে মুনাফিক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, মান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ ওয়া মান আবগাদাহুম আবগাদাহুল্লাহ। যে তাদেরকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, যে তাদেরকে ঘৃণা করবে আল্লাহর নিকটে সে ব্যক্তি ঘৃণিত হবে। এই কথা হাদিসের মধ্যে বিবৃত হয়েছে। এবং আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে যে তাদের ঈমান, তাদের প্রতি ভালোবাসা হচ্ছে আমাদের ঈমানের অংশ। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আকীদায়ে তাহাবিয়ার মধ্যে এই কথাটি উল্লেখ করেন, বলেন, নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়ালা নাতাবাররা মিন আহাদিন মিনহুম। যে আমরা আসহাবে রাসূল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ভালোবাসি এবং তাদের ভালোবাসার মধ্যে আবার আমরা অতিরঞ্জনও করি না এবং তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার আমরা ঘোষণাও দিই না। হুব্বুহুম দীনুন ওয়া ঈমান ও ইহসান, তাদের ভালোবাসা হচ্ছে দ্বীন, তাদের ভালোবাসা হচ্ছে ঈমান এবং ঈমানের অংশ, তাদের ভালোবাসা হচ্ছে ইহসান এবং নেকির একটি কাজ। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, এবং তাদের ঘৃণা করা হচ্ছে কুফর, নিফাক এবং গুনাহের কাজ। এই কথাটি ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজ গ্রন্থ আকীদা তাহাবিয়ার মধ্যে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিবরণের মধ্যে উল্লেখ করেছেন। এখান থেকে আমরা বুঝে যেতে পারি যে যদি আমরা প্রকৃতপক্ষে সুন্নি মুসলমান হই বা মুসলমান হই, তাহলে আমাদের যে কোনো পর্যায়ে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ভালোবাসতে হবে। কোরআন ও হাদিস আমাদের এটাই শিক্ষা দিয়েছে। তার সাথে সাথে তাদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব। আমরা সাহাবা কেরামদের জন্য দোয়া করব। আমরা যখনই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি তখন এটা মূলত তাদের জন্য দোয়া, যে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে যান। এবং তাছাড়াও আমরা তাদের জন্য দোয়া করব, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, তাদের যাতে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন এই জন্য দোয়া করব। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, এই জন্য আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যে যারা মুহাজিরিন এবং আনসার সাহাবীদের পরে আসবে তারা বলবে যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকেও ক্ষমা করো এবং আমাদের সেই সকল ভাইদেরকেও ক্ষমা করো যারা ঈমানের সহিত আমাদের পূর্বে গত হয়েছে, অর্থাৎ সাহাবা কেরামদেরকেও তুমি মাফ করে দাও, তাদের ক্ষমা করো। এই দোয়াটি কারা করবে? যারা সাহাবা, যারা আনসারি এবং মুহাজির সাহাবীদের পরে আসবে। এই কথার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, যেখান থেকে উলামা কেরাম এই কথা বলেছেন যে সাহাবা কেরামদের জন্য আমাদের দোয়া করতে হবে। এটি হচ্ছে আমাদের কর্তব্য। সাহাবা কেরামদের অধিকার উম্মতের উপরে, যে উম্মতের মানুষ তাদের জন্য দোয়ায়ে খায়ের করবে তাদের গত হয়ে যাওয়ার পরে। তাছাড়া আমাদের প্রতি তাদের আরেকটি অধিকার হচ্ছে যে আমরা তাদেরকে বিশ্বস্ত মনে করব, সেকা মনে করব, কাবিলে এতিমাদ মনে করব। তাদের সম্পর্কে কোনো প্রকারে কোনো সন্দেহ অন্তরের মধ্যে রাখবো না যে তারা হয়তো কোরআন হাদিসের মধ্যে কোনো কম বেশি করেছে নাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসকে লুকিয়ে রেখে দিয়েছে নাকি, আমানতের মধ্যে খেয়ানত করেছে নাকি, এই রকম কোনো সন্দেহ যাতে আমাদের অন্তরের মধ্যে না থাকে, তাদেরকে আমরা বিশ্বস্ত এই ব্যাপারে মনে করব। এবং এর একাধিক দলিল কোরআনের মধ্যে রয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিয়ুবাল্লিগুশ শাহিদ মিনকুমাল গায়ব, যার মাধ্যমে আমরা জানতে পারি যে এই দ্বীনের প্রচার ও প্রসারের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাঁধে অর্পণ করেছিলেন এবং কোনো প্রকারে কোনো পার্থক্য করেননি। সকল সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছিলেন যে তোমরা এই দ্বীনের জিম্মেদারি পালন করবে, আমার পরে এই দ্বীনকে আগত প্রজন্মকে তোমরা পৌঁছে দেবে। এখান থেকেই মুহাদ্দিসিনে কিরামদের নিকটে একটি মূল নীতি হচ্ছে, আমরা জানি এবং আপনারা হয়তো জানেন যে হাদিসের যখন তাহকিক করতে হয়, যাচাই বাছাই করতে হয়, তখন হাদিসের সনদের মধ্যে, তার সূত্রের মধ্যে যে সমস্ত রাবী থাকে প্রত্যেককে এক এক করে তার যাচাই করা হয় যে এর হাদিস নেওয়া যাবে কি যাবে না। ওখান থেকে হাদিসের হুকুম চলে আসে, এই হাদিসটি সহিহ, এই হাদিসটি যায়ীফ, এই হাদিসটি হাসান, এই সমস্ত কিছু আপনারা জানেন। তো এই যে সার্চিং, এই যে তাহকিক, এই যে তদন্ত, এটা কতক্ষণ পর্যন্ত চলে? তাবেঈনদের প্রজন্ম পর্যন্ত। যখনই সাহাবারা চলে আসলো সেখানে আর কোনো যাচাই চলে না। তাবেঈনদের পর্যন্ত আমরা যাচাই করি, মুহাদ্দিসিনরা যাচাই করে,
তাবেঈনদের পর যে প্রজন্ম অর্থাৎ সাহাবা কেরাম, তাদের সম্পর্কে কোনো প্রকারের কোনো যাচাই মুহাদ্দিসিনে কেরাম করেন না, এবং তাদের কাছে মূলনীতি হচ্ছে as-সাহাবাতু কুল্লুহুম আদুল, যে সাহাবারা প্রত্যেকেই হচ্ছেন বিশ্বস্ত, তাদের ব্যাপারে কোনো প্রকারের কোনো সার্চিং, তদন্ত, যাচাই করার প্রয়োজন নেই। এমনকি সাহাবীর যদি নামও জানা না যায়, শুধুমাত্র এমন থাকে আন রাজুলিন সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এমন এক ব্যক্তি থেকেই হাদিস বর্ণিত হয়েছে যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর ছিলেন, বাস আর কোনো রকমের কোনো তাহকিক তদন্তর দরকার পড়ে না। এখান থেকে আমরা বুঝতে পারি যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমরা বিশ্বস্ত মনে করব, এটিও তাদের একটি অধিকার। আরেকটি অধিকার বা আমাদের আকীদা হওয়া দরকার হচ্ছে এই যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সম্পর্কে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হবে যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা প্রত্যেকেই জান্নাতি। সাহাবীদের মধ্যে কোনো ব্যক্তি জাহান্নামী নয়, বরং সাহাবীদের মধ্যে প্রত্যেকজন জান্নাতের অধিবাসী এবং জান্নাতে যাবেন। এটি হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনো ব্যক্তি যদি এরকম আকীদা পোষণ করে বা কোনো সাহাবী সম্পর্কে নিজের অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, কোনো সাহাবী সম্পর্কে ঘৃণা পোষণ করে এবং মনে করে যে অমুক সাহাবী জাহান্নামে যাবে বা সাহাবাদের মধ্যেও কেউ জাহান্নামে যেতে পারে, তাহলে তাকে নিজের ঈমান রক্ষার্থে তওবা করা উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করা উচিত। আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে এই যে সাহাবা কেরামদের মধ্যে প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে, এবং এর পক্ষে কোরআন ও হাদিসের মধ্যে একাধিক দলিল রয়েছে। সেই দলিলগুলো এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি না। প্রয়োজন হলে আপনি সার্চ করতে পারেন, প্রয়োজন হলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে এই সমস্ত হচ্ছে আমাদের কর্তব্য। তার সাথে সাথে একটি বড় কর্তব্য যেটা বিশেষভাবে বলার জন্য আজকে আমি দাঁড়িয়েছি, সেটা হচ্ছে এই যে সাহাবা কেরামদের আমাদের উপর একটি অধিকার হচ্ছে এটাও যে আমরা যেরকমভাবে একদিকে তাদেরকে ভালোবাসবো, তার সাথে সাথেই যারা সাহাবা কেরামদেরকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসবো। কিন্তু যারা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ভালোবাসে না, অধিকার হচ্ছে সাহাবা কেরামদের আমাদের উপরে যে আমরা তাদেরকে ভালোবাসবো না। কথাটি ঘুরিয়ে বললে, যারা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে ঘৃণা করে, আমরা তাদেরকে ঘৃণা করি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম, যারা সাহাবা কেরামদের ঘৃণিত মনে করে আমরা তাদের নিকৃষ্ট এবং ঘৃণিত মনে করি। যারা সাহাবা কেরামদের জিকির করে বিগাইরিল খাইর, কল্যাণ ছাড়া ভালো কোনো ভাষা ছাড়া, যারা সাহাবাদেরকে কোনো মন্দ কথা দিয়ে স্মরণ করে আমরা তাদেরকে মন্দ মনে করি। এটাই হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হতেই পারে না যে কোনো ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, নিজেকে মুমিন বলে দাবি করবে এবং তার অন্তরে সাহাবা কেরামদের সম্পর্কে ঘৃণা কাজ করবে, বিদ্বেষ কাজ করবে। এটা কখনো হতে পারে না। বা এমনও হতে পারে না যে কোনো ব্যক্তি মনে করে যে আমি সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ভালোবাসি, কিন্তু যারা সাহাবা কেরামদেরকে গালমন্দ করে তাদেরকে আমরা ভালোবাসি বা তাদের ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে, এটা কখনো হতে পারে না। একই অন্তরের মধ্যে এই দুইটি বিপরীত জিনিস কখনো একত্রিত হতে পারে না, এটাও আমাদের জেনে রাখতে হবে। আমি এই কথাটি কেন বলছি আপনারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন। বর্তমান পরিস্থিতিতে যে বিশ্বের মধ্যে দ্বন্দ্ব লেগে রয়েছে, যে যুদ্ধ লেগে রয়েছে, কিছুদিন পূর্বে আপনারা জানেন রমজানের মধ্যে একজন ইরানের যে সুপ্রিম লিডার সে যখন মারা যায়, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ঝড় উঠলো তাকে শহীদ বানানোর জন্য। আর যারা সঠিক আকীদার আমরা হয়তো মনে করি বা যারা নিজেকে আহলে হাদিস কমপক্ষে মনে করে, সঠিক আকীদার অধিকারী মনে করে, দেখা গেল তারাও লেখালেখি করছে, তারাও স্ট্যাটাস দিচ্ছে, তারাও তাকে শহীদ বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ। একবার চিন্তা করুন, ইরানের সুপ্রিম লিডার, নাম আমি নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং ইরান সেখানকার অধিবাসী শিয়া যাদের রাফেজা বলা হয়, তাদের এত ভয়াবহ আকীদা সাহাবা কেরামদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, যারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আল্লাহ এবং তার রসুলের শত্রু, তাদেরকে শাহাদাতের দরজা দেওয়ার জন্য আমরা ব্যথার মধ্যে ব্যথিত হয়েছি। তার শহীদ হয়ে তার মরে যাওয়ার জন্য তার হত্যা কাণ্ড হওয়ার কারণে আমরা অন্তরের মধ্যে ব্যথা অনুভব করছি। এই পর্যায়ে আমাদের ইসলাম ও ঈমান চলে এসেছে এবং আমরা মনে করছি যে আমরা হয়তো ভালোই কাজ করছি। ভাবুন সাহাবা কেরামদেরকে নিয়ে একবার, যে তাদের
সম্পর্কে যারা ঘৃণা পোষণ করে এবং এত বাজে আকীদা পোষণ করে যে যদি এখন আপনার সামনে খুলে বলা হয় আর আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, সাহাবা কেরামদের ভালোবাসা থাকে, আপনার শরীর শিউরে উঠবে। তাদের জন্য আমাদের অন্তরের মধ্যে ব্যথা আসে কোথা থেকে, ভালোবাসা আসে কোথা থেকে, এই যন্ত্রণার অনুভব হয় কেমন করে যারা সাহাবাদের সম্পর্কে এত নিকৃষ্ট এবং জঘন্যতম আকীদা পোষণ করে। সে রাফেজা, তাদের বইগুলো পড়ুন, চোখ খুলুন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে দুটা বম ওখানে ফেলে দিয়েছে, এখানে ফেলে দিয়েছে, দুটা মিসাইল বানিয়ে নিয়েছে, দুটো কথা বলে দিয়েছে, ভাষণ বলে দিয়েছে ইসলাম সম্পর্কে। এই জন্য তাদের ভালোবাসায় আপনি বলে যাচ্ছেন। আপনি তাদের আকীদা সম্পর্কে পড়ুন, জানুন, জানার চেষ্টা করুন ওলামায়ে রাব্বানীয়িনদের মাধ্যমে, তাদের লিখিত যেগুলো বই, সেগুলো বইয়ের মাধ্যমে তাদের আকীদা আপনি শুনুন। সামান্য সময় রয়ে গেছে, দু চারটে আকীদা আপনাকে আমি শুনিয়ে দিই। তাদের আকীদা হচ্ছে ভয়ঙ্কর আকীদা। সাহাবা কেরামদের সম্পর্কে তাদের আকীদা হচ্ছে এই যে 2-4 জন সাহাবী বাদ দিয়ে বা 7 জন সাহাবী বাদ দিয়ে যত সাহাবা কেরাম রয়েছেন, যাদের সংখ্যা 1 লাখেরও বেশি, তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণের পর মুরতাদ হয়ে গিয়েছিল, কাফির হয়ে গিয়েছিল, তারা মুসলমানই ছিল না। এটাই হচ্ছে তাদের আকীদা। তাদের জন্য আপনার অন্তরের মধ্যে ব্যথা। আবু বকর সম্পর্কে যাদের আকীদা হচ্ছে যে আবু বকর হচ্ছেন একজন জালিম শাসক, সে একজন কাফির এবং মুরতাদ শাসক ছিলেন, তিনি খলিফাতুর রাসূল ছিলেন না, বরং তিনি অন্যায়ভাবে জুলম করে খলিফা হয়েছিলেন। খলিফা হওয়ার যোগ্য একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। যেই আবু বকর সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে অবতীর্ণ আয়াত হয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। যেই সাথী সম্পর্কে, যার বন্ধুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন এবং যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় হাদিস বলেছেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আমি অন্তরঙ্গ বানাতাম, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের খলিল হিসেবে আমি গ্রহণ করতাম। সেই সাহাবী সম্পর্কে তাদের হচ্ছে এই আকীদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের আকীদা হচ্ছে জালিম শাসক, জুলম ও বারবারিয়ত তিনি করেছেন, অন্যায়ভাবে এই মানসাব, এই পোস্ট, এই পদ তিনি নিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বঞ্চিত করে। এটাই হচ্ছে তাদের আকীদা। এই জন্য যেই দাস, যেই গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল আবু লুলু ফিরোজ, সেই ব্যক্তির কবরে তারা প্রত্যেক বছর উরস পালন করে, আনন্দ উদযাপন করে। তার কবরে সুন্দর করে মাজার বানানো হয়েছে, সেখানে তারা আনন্দ উদযাপন করে প্রত্যেক বছর। এই জন্য যে সেই ব্যক্তি, সেই মাজুসি, সে মুসলমানও ছিল না, সেই মাজুসি, সে গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। এটা হচ্ছে তাদের আকীদা। তার জন্য আপনার অন্তরের মধ্যে ভালোবাসা কোথা থেকে আসে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের আরো জঘন্য আকীদা। জালিম শাসক তো আছেই আছে, তার সাথে সাথে তারা মনে করে যে জামউল কোরআন, কোরআনকে একত্রিত করা, সংকলন করার যেই গতিবিধি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছিল, খেলাফত আমলে হয়েছিল, সেই সম্পর্কে তাদের আকীদা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছাকৃতভাবে কোরআনের কিছু অংশকে কোরআন থেকে বাদ দিয়ে দিয়েছে। যে সূরাগুলোর মধ্যে, যে আয়াতগুলোর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত ছিল, তার ওলায়াত সম্পর্কে, তার খেলাফত সম্পর্কে কিছু বিবরণ ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত আয়াতগুলোকে, সেই সমস্ত সূরাগুলোকে কোরআন থেকে ছেঁটে কেটে এই কোরআনকে তৈরি করেছে। তার মানে বোঝা গেল কোরআন সম্পর্কেও তাদের আকীদা হচ্ছে যেটা শুদ্ধ কোরআন নয়। তাদের আকীদা হচ্ছে যে তাদের 12 নম্বর ইমাম যে কোনো এক গুহায় এখন পর্যন্ত লুকিয়ে আছে। যখন সে আসবে, যাকে তারা ইমামে মুনতাজির বলে, যখন সে আসবে তখন সে শুদ্ধ কোরআন নিয়ে আসবে এবং সেই কোরআন অনুপাতে তারা দুনিয়ার বুকে হুকুমত করবে। এই হচ্ছে তাদের আকীদা। তাদের জন্য আপনার অন্তরের মধ্যে কান্না আসে কোথা থেকে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার পবিত্রতা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে একটি দুটি নয় 10টি আয়াত অবতীর্ণ হয়েছে সূরা নূরের মধ্যে, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তাদের আকীদা হচ্ছে, তাদের বিশ্বাস হচ্ছে যে তিনি নাকি জানিয়া ছিলেন, তিনি নাকি ব্যভিচারিণী ছিলেন,
আপনার মাকে যদি কেউ ব্যভিচারিণী বলে, আপনার রক্ত ঠান্ডা থাকবে কি গরম হয়ে যাবে? আপনি সঙ্গে সঙ্গে তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এখানে সকল মুমিনিনদের মা, উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে শ্রেষ্ঠ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যার সম্পর্কে 10টি আয়াত কোরআনে কারীমের মধ্যে অবতীর্ণ হয়েছে, তাকে সম্পর্কে তাদের এই আকীদা হচ্ছে যে তিনি জানিয়েছিলেন। শুধু এটাই নয়, তাদের কথা এটাও, তাদের দাবি এটাও যে যখন তাদের শাসন আমল আসবে, যখন তাদের হুকুমত কায়েম হবে দুনিয়ার বুকে, তাদের ইমামে মুনতাসির আসবে, তখন তারা আয়েশাকে, তার লাশকে তার কবর খনন করে উঠিয়ে তাকে সব বেতরা ঘাত মারবে জেনার জন্য। সেই শিয়াদের সম্পর্কে, সেই রাওয়াফিজদের সম্পর্কে আপনার অন্তরের মধ্যে ভালোবাসা আসে কোথা থেকে? যাদের আকীদা হচ্ছে প্রত্যেক নামাজের পরে যারা হযরত আবু বকর, উমর, উসমান, আয়েশা এবং হাফসাকে গালমন্দ করবে, তাদের উপরে লানত বর্ষণ করবে, তারা আল্লাহর নৈকট্য পাবে। আল্লাহর নৈকট্য পাওয়ার অন্যতম মাধ্যম তাদের কাছে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর এই সমস্ত সাহাবীদেরকে গালমন্দ করার, নাম নিয়ে তাদেরকে অভিশাপ করা। তাদের সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা আসতে পারে না যদি আপনার অন্তরের মধ্যে ঈমান থাকে। যারা মনে করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যথেষ্ট নয় একজন ব্যক্তির মুসলমান হওয়ার জন্য, বরং তাকে এই কথারও সাক্ষ্য দিতে হবে ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়াল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আলী হচ্ছেন আল্লাহর ওয়ালি। এই তিনটি শাহাদাতের মাধ্যমে তাদের নিকটে কোনো ব্যক্তি মুসলমান হয় না, তো সে মুসলমানই হয় না। এমন সম্প্রদায় সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে কোনো প্রকারে কোনো ভালোবাসা আসবে এর কোনো অবকাশ থাকতে পারে না। এরকম ভাবে আপনাকে যদি আরো কিছু আকীদা বলি তো আপনি বলবেন যে হয়তো উদ্ভট কথাই বলছে, ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে গিয়েছে আর মনে হয় যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছে। আপনি যদি প্রুফ চান, আপনাকে প্রুফ আমি দিতে পারি। তাদের মধ্যে কিছু শ্রেণীর শিয়া এমন রয়েছে যাদের ইসনা আশারিয়া বলা হয়। তাদের মধ্যে কিছু শিয়াদের আকীদা হচ্ছে এই যে মূলত রাসূল হওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা চয়ন করেছিলেন। ওহী দিয়ে জিবরাইলকে পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে যান এবং আলী রাসূল না হয়ে শেষ রাসূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছে। বলুন এবার তাদের সম্পর্কে আপনি কি রকম করে ভালোবাসা রাখেন? আর শুনবেন তাদের আকীদা, শুনুন তার থেকে আরো এক পা এগিয়ে। কিছু শ্রেণীর শিয়া এমনও রয়েছে এবং তারা ইরানের মধ্যে অবস্থান করে, রাওয়াফিজ। তাদের আকীদা হচ্ছে যে আলী হচ্ছেন প্রকৃতপক্ষে আল্লাহর রূপ। আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে দুনিয়ার বুকে অবতরণ করেছিলেন। আলী ছিলেন আল্লাহ, এবং এটা এই যুগের শুধুমাত্র আকীদা নয়, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকালে, শাসন আমলেও এরকম কিছু মানুষ ছিল। এবং আব্দুল্লাহ বিন সাবা যে প্রকৃতপক্ষে ইহুদি ছিল, যে এই সমস্ত ভ্রান্তি মানুষদের মধ্যে ছড়িয়েছিল, সেই যুগেই এক শ্রেণীর মানুষ এমন ছিল যারা আলীকে খোদা এবং আল্লাহ মনে করতেন। এবং তাদের সম্পর্কে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন, তাদেরকে ধরাও করা হয়, পাকড়াও করা হয়, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জীবিত আগুনে পুড়িয়ে তাদের মেরে ফেলেন। এই ঘটনাও কিন্তু হাদিসের মধ্যে বিবৃত হয়েছে। সেই যুগ থেকে এক শ্রেণীর মানুষ এখন পর্যন্ত আছে যারা আলীকে আল্লাহ মনে করে, আল্লাহর রূপ মনে করে। তাদের সম্পর্কে আপনার অন্তরের মধ্যে ভালোবাসা, তাদের সুপ্রিম লিডার মরে গেছে, এই জন্য আপনি মনে করছেন যে মুসলমানদের মাসিহা চলে গেল, মুসলমানদের সুপার হিরো চলে গেল। আপনি এত এত কথা লিখছেন তার সম্পর্কে, আপনাকে একবারও ভয় লাগছে না? একবারও লজ্জা আপনি অনুভব করছেন না? আপনার একবারও ডর হচ্ছে না যে সমস্তর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনাকে জবাবদিহি করতে হবে? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সাহাবা কেরামদের আমাদের ভালোবাসতে হবে। সাহাবা কেরামদের যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, এবং স্পষ্ট আমরা ঘোষণা দেব যে সাহাবা কেরামদেরকে যারা ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি না। যারা সাহাবা কেরামদের পছন্দ করে না তাদের জন্য আমাদের অন্তরের মধ্যে কোনো স্থান নেই। যারা সাহাবা কেরামদের গালমন্দ করে
আমরা তাদেরকে পছন্দ করতে পারি না। সাহাবা কেরামদের যারা ঘৃণিত মনে করে তারা নিশ্চয় আমাদের নিকটে ঘৃণিত। এই আকীদা আপনাকে পোষণ করতে হবে। এটা হচ্ছে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের এক অধিকার আমাদের উপরে, উম্মতের উপরে। তার সাথে সাথে আরেকটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব, যে দেখুন এই সমস্ত বিষয়ে আপনি যাবেন না। মনে রাখবেন আপনার প্রত্যেকটি গতিবিধি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আজকে সোশ্যাল মিডিয়া ফ্রি পেয়ে নিয়েছেন, এই জন্য আপনি যা মন তাই স্ট্যাটাস দিয়ে দিবেন, আই স্ট্যান্ড উইথ ইরান, আই স্ট্যান্ড উইথ অমুক তমুক। আপনি যেগুলো লিখছেন মনে করছেন যে এগুলো তো সামান্য ব্যাপার, আজকে দিলাম 24 ঘন্টার পর শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহর নিকটে শেষ হচ্ছে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার চোখ যা দেখছে, আপনার কান যা শুনছে, আপনার অন্তর যা দৃঢ় সংকল্প করছে, আপনার হাত যা লিখছে, আপনার পা যেদিকে যাচ্ছে, প্রত্যেকটি সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। কোরআন হাদিস আমাদের এই বলে। কাকে ভালোবাসছেন, কাকে ঘৃণা করছেন, আপনার ভালোবাসা, আপনার ঘৃণার বেস কি, বুনিয়াদ কি, কিসের বুনিয়াদে আপনি তাকে ভালোবাসলেন, কিসের বুনিয়াদে আপনি তাকে ঘৃণা করলেন, এই সম্পর্কেও কিন্তু আপনি জিজ্ঞাসিত হবেন। আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে আপনারা হয়তো জানেন, এর পূর্বে আলোচনা করা হয়েছে। আমরা যাকে ভালোবাসবো সেই ভালোবাসাও হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কাউকে যদি আমরা ঘৃণিত মনে করি, সেই ঘৃণাও হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা আমাদের মতো করে কাউকে ভালোবেসে নিলাম, ইরানকে ভালোবেসে নিয়েছি, এই জন্য ইরানের বিরুদ্ধে একটি কথাও শুনবো না। আর সৌদি আরব আমাদের নিকটে ঘৃণিত, যতই তাওহীদের কাজ করুক, যতই কিতাব ও সুন্নাতের কাজ করুক, ওই ফিল্ম হল কেন খুললো এটাই নিয়ে একটি ঘৃণার কারণ হয়ে গেছে। এখন ওদের কোনো ভালো কিছু আমি শুনতে পারবো না, এই সম্পর্কেও কিন্তু আপনি জিজ্ঞাসিত হবেন। আরে আপনি তো দাসপাড়ার রাজনীতি বুঝেন না, আপনি তো উত্তর দিনাজপুরের আপনি রাজনীতি বুঝেন না, আপনি বিশ্ব রাজনীতি নিয়ে কি বুঝেন? শুধুমাত্র এটা দেখে নিলেন, ওটা দেখে নিলেন, এর আর্টিকেল পড়ে নিলেন, একটা ভিডিও দেখে আপনি একটা মন্তব্য করে দিলেন, একটা আকীদা বিশ্বাস আপনি অন্তরের মধ্যে পোষণ করে নিলেন। এতটা সহজ নয় এই ইসলাম। এই জন্য আমি আপনাদের উপদেশ করি যে ফিতনার এই যুগে, এর পূর্বেও আমরা আলোচনা করেছিলাম যে ফিতনার যুগে আমাদের জন্য কিছু মূলনীতি ইসলাম দিয়েছে। এই ফিতনার যুগে নিজের মুখ বন্ধ রাখাও একটি হচ্ছে মূলনীতি। এই জন্য এত চাটাং পাটাং না করে, এত লাফালাফি না করে, ওলামাদের যদি আপনি জানতেই চান, ওলামাদের সাথে যোগাযোগ করবেন, যেই সম্পর্কে আমাদের ধারণা কি রাখা দরকার, তারপরেই কোনো ধারণা পোষণ করবেন। তার পূর্বে কোনো কিছু করতে যাবেন না, লেখালেখি করতে যাবেন না। ফিতনার যুগে প্রত্যেক মুহূর্ত আপনার ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান লেগেই আছে। ফিতনার পর ফিতনা চলেই আসছে, আর আপনি যদি সেগুলো না বুঝে আপনি পা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার আর রক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।